একটা মেয়ে সংসার করতে এসে কত কিছু না ছাড় দেয়, কত প্রিয় অপ্রিয় কত কিছুর সাথে মানিয়ে নেয়। এরপর একটা সময়ে এসে নিত্যদিনকার সেই সংসারে নিজেকেই আর খুঁজে পায় না। সবাই যে যার মতো ব্যস্ত হয়ে যায়, অপ্রয়োজনীয় আর একা হয়ে যায় সেই মানুষটাই। একমাত্র মেয়েরাই পারে নিজের সুখের জলাজলি দিয়ে নতুন পরিবারের সাথে নতুন মানুষজনের সঙ্গে মানিয়ে নিয়ে সুখের সংসার করতে। আবার ওই নারী যখন আপন প্রতিষ্ঠা থেকে ভ্রষ্ট হয়, তখন দেখবেন সংসারে সে ভয়ঙ্কর বিপদ দেখা দিয়ে দেয়। এটাই হচ্ছে নারী। তাই নারীদেরকে সম্মান দেন, ভালোবাসেন, তাদেরকে আগলে রাখেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের দোয়াই। তো চলে এলাম রান্না করার জন্য। তো ইফতারিতে তো আমি এখন ভাজা পোড়া তেমন কিছু খাই না, তাই সরাসরি রান্না করব, কারণ আমি ভাতটা খাবো, তাই তরকারি রান্না করতে হবে। তাই রান্না বান্না করতে চলে আসলাম। তো আমি আজকে তেলাপিয়া মাছ ভুনা করব, তাই মাছটাকে ভিজিয়ে রাখছিলাম। রেখে আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, আর মাছের ঝুরি ভাজি করব। এইদিকে মাছটাকে আমি একটু মাঝে মধ্যে কেটে নিয়েছি চাকু দিয়ে, কারণ যেহেতু গোটা মাছ ভুনা করব, তাই ভিতরে যেন ময় মশলাগুলো ভালোভাবে ঢোকে। তাই আমি একটু কেটে সুন্দর করে ভাজি করে নিব, কারণ এটা আমি ভুনা করব। আর এইদিকে আমি মাছের ডিমটা মেখে রাখছিলাম, লবণ হলুদ কোটা মরিচ একটু মশলা দিয়ে মাখাইছিলাম। ওটাকে আমি একটু বড়া করে নিব, আর কিছু রেখে দিব, ওটাকে ঝুরি ভাজি করব। আর এই বড়াটা আমি ভুনাতে দিব। আপনারা চাইলে বড়াটা আপনারা ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গেও খাইতে পারবেন, এমনি বড়া হিসেবে বিকেলের নাস্তা হিসেবেও খাইতে পারবেন। কারণ আমার কাছে অনেক মজার একটা খাবার। আপনারা কেউ খান কি না জানি না, কিন্তু আমি খাই, অনেক অনেক প্রিয় একটা খাবার। কারণ মাছ খাইলে তো মাছ মাংস একসময় বিরক্ত লাগে, তাই অনেক সময় এরকম ডিম দিয়ে তরকারি খাবেন, মাছের ডিম দিয়ে, দেখবেন অনেক ভালো লাগবে। আমার কাছে অনেক ভালো লাগে আর কি। এই পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভেজে নিব লাল লাল করে। তো এখন ওই মাখানো ডিমটা আমি দিয়ে দিব। দিয়ে আমি এর সঙ্গে সুন্দর করে প্লেটটাকে ধুয়ে একটু পানি দিব, কারণ ডিমটা সিদ্ধ হইতে হবে, না ফুটলে তো খাওয়া যাবে না। তো এই জন্য আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিছি, দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। নিয়ে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিব, তাছাড়া লেগে যাবে, কারণ পেঁয়াজের পরিমাণটা বেশি আছে, তো তাই লাগার সম্ভাবনা আছে। আর মাছের ডিম, তাই আমি মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে নিব। নিয়ে কিছুক্ষণ রান্না করে আমি সুন্দর করে ভাজা করে নিব, যেমন একটু যেন বোঝা যায় যে তেলটা একটু ছাড়া ছাড়া অবস্থা। তো আমি এইভাবে ভাজি করে নিব। দেখবেন আপনারা শুধু এই ভাজি দিয়ে তরকারির প্রয়োজন নেই, শুধু এই ভাজি দিয়ে 2 থাল ভাত খাইতে পারবেন। যারা খান তারা জানেন। আমার কাছে অনেক মজার একটা খাবার। ডিম ঝুরি ভাজি হইলে আমার আর কোনো কিছু প্রয়োজন হয় না। তো আমি সুন্দর করে ঝুরি ভাজি করে নিলাম, করে নিয়ে রেখে দিব। আপনারা বুঝতে পারবেন যখন ঝুরি ভাজিটা হয়ে যাবে, তখন ডিমটা অনেক ফুটবে। ফুটলে বুঝতে পারবেন যে ঝুরি ভাজিটা হয়ে গেছে। তো আমার ঝুরি ভাজিটা হয়ে গেছে। আমি এইদিকে ভুনার জন্য ফ্রাই প্যানে আমি তেল দিব, দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিব লাল লাল করে। ভেজে নিয়ে এখানে মশলা দিব। আমি পরিমাণ মতো লবণ, কোটা মরিচ, হলুদ, মশলা বাটা দিয়ে একটু কষিয়ে নিব পানি দিয়ে। কষিয়ে নিয়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। যেহেতু আমি ভুনা করব, তাই বেশি পানি দিব না, হালকা পানি দিব, যেন মাছে একটু ঝোল। কারণ আমি ঝোলে তো আমি ওই যে বড়াটাও দিব, আমি বড়াটা করেই নিয়েছি আমি ঝোলে দেওয়ার জন্য আর কি, ভুনাতে দেওয়ার জন্য। তো আমি মাছটাকে দিয়ে দিব এখন। মাছ দিয়ে এখানে বড়াগুলো কয়েকটা দিয়ে দেবো, কয়েকটা রাখবো, কয়েকটা দিব। দিয়ে এই তো আমার ঝোলটা রেডি, দেখেন অনেক সুন্দর, খাইতেও কিন্তু অনেক মজার। তো আজকের জন্য আমার ঝোল রান্না আর ডিমের ঝুরি ভাজি, ঝুরি ভুনা, যে যেটা বলে আর কি, আমার রেডি। তো রান্নাটা শেষ, সময় অনেক আছে, তাই ভাতটা আমি আগে বসাইনি, তাই এখন আমি ভাতটা বসিয়ে দিব। ভাত বসাইলেই আমার কাজটা কমপ্লিট, কারণ ভাজা পোড়া তেমন কিছু আমি করব না আজকে, শুধু ভাতটাই খাবো।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকে সাপোর্ট করবেন, গঠনমূলক কমেন্ট করবেন আর দোয়া রাখবেন সবাই। আল্লাহ হাফেজ।